আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি কিভাবে খুব সহজে একটা মিষ্টি বানাবেন। আর এটা কিন্তু ছানা ছাড়াই এই মিষ্টিটা বানানো হয়। এই কারণে এই মিষ্টি পারফেক্ট না হওয়ার কোনো ঝামেলাই নেই, যে কোনো কেউ খুব সহজে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কর্নস্টার্চ নিয়ে নিচ্ছি 6 টেবিল চামচ। এখন কর্নস্টার্চগুলো বড় সাইজের একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যেরকম চিনি লাগবে সেই অনুযায়ী দিয়ে দিবেন। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আমি দুধ। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু নর্মাল টেম্পারেচারে আগে রেখে দিতে হবে। এরপরে আমি এটা ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি, কারণ কর্নস্টার্চ কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে নিচে দিয়ে কিন্তু দলা পেকে থাকতে পারে, তাহলে মিষ্টিটা বানানোর সময় এগুলো ভালো করে মেশানো যাবে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও জমাট বেঁধে না থাকে। মেশানো হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এগুলোকে জাল করার জন্য। আর এই মিষ্টির ক্ষেত্রে সুবিধা হচ্ছে এটাতে যেহেতু ছানা থাকে না, এই জন্য এই মিষ্টিটা যে কোনো কেউ ইজিলি বানিয়ে নিতে পারবেন। এটাতে বা মিষ্টি হবে বা হবে না এরকম কোনো সন্দেহ থাকে না। চুলা দেওয়ার পরে এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এটা আস্তে আস্তে জমাট বাড়তে থাকবে আর এভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এভাবে নাড়াতে নাড়াতে একটা সময় দেখা যাবে যে এগুলো একদম ঘন হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। বাসায় যদি ঘি না থাকে তাহলে বাটারও চাইলে দিতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো। এবার আমি আরও ভালোভাবে এইভাবে নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতে একটা পর্যায়ে দেখা যাবে যে খুব সুন্দর একটা সফট ডোয়ে পরিণত হবে। এটা দেখতে অনেকটা ছানার মতো মনে হবে। দেখুন, এটা দেখতে অনেকটা তেলতেলে মনে হচ্ছে, কোথাও লেগে বা আটকে যাচ্ছে না। এরকম পর্যায়ে আমি এখন এটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত। 5 থেকে 10 মিনিট রেখে দিলেই কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা ভালো করে মথে নিচ্ছি। এটা অনেকটা ছানা যেভাবে মথে নিতে হয় মিষ্টি বানানোর সময়, সেমভাবে এটাও আমি একটু আলতোভাবে মথে নিচ্ছি। এখন এটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এবার এভাবে গোল গোল মিষ্টির শেপ দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন, আমি চামচ দিয়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে দিলে শেপটা অনেক ভালো আসে। আর অবশ্যই হাতের মধ্যে আর চামচের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, তাহলে আর লেগে যাবে না, আর শেপটাও অনেক সুন্দর গোলাকার হবে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর দেখুন, মিষ্টিগুলোও কিন্তু খুব সুন্দর গোল হচ্ছে। দেখতে যেমন আকর্ষণীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এখন মিষ্টিগুলোর উপর দিয়ে গুঁড়ো দুধ বা মাওয়া ছিটিয়ে দিতে পারেন। মাওয়া থাকলে মাওয়া দিবেন, আর যদি মাওয়া বাসায় না থাকে তাহলে গুঁড়ো দুধও ছিটিয়ে দিতে পারেন। আমার বাসায় মাওয়া ছিল না, এজন্য গুঁড়ো দুধ দিয়ে মিষ্টির উপর ছড়িয়ে দিচ্ছি। দেখুন, দেখতেও যেমন আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আমি চালনি দিয়ে আস্তে আস্তে গুঁড়ো দুধগুলো মিষ্টির উপরে ছড়িয়ে, এভাবে আপনারাও বাসায় মিষ্টি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই রেসিপি দেখে যদি কেউ মিষ্টি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মিষ্টিটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।